না, আমার এখানে নেট মানে ভিডিও চলে গেছিল আর কি। সবাই তাড়াতাড়ি এসে পড়লেই হয় বাজান। আচ্ছা, তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, ডেল্টা সমান সমান 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। আমার কাছে ল্যামডার মান আছে, কিন্তু আমার কাছে x2 মাইনাস x1 এর মান নাই। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো দেখি, তাহলে x2 মাইনাস x1 এর মান আমাকে বের করতে হবে। তাহলে x2 মাইনাস x1 এর মান হলো ax বাই d। ax বাই d মনে আছে? ওই যে s2p মাইনাস s1p মানে কি ax বাই d না? a কত? 0.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। x এর মান কত? এই কিন্তু আমার x এর মান। বাবা জানে op কিন্তু আমাদের x এর মান। তাহলে 6.46 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই d এর মান হচ্ছে কত বলো তো? 1 মিটার। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলে ফেলাও, x2 মাইনাস x1 এর মান হবে 3.23 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। আমি x2 মাইনাস x1 এর মান পেয়ে গেলাম। এবার বলো তো, এবার মানটা বসাও 2 পাই ভাগ 3800 10 টু দি পাওয়ার মাইনাস 10। x2 মাইনাস x1 হলো 3.23 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে ডেল্টার মানটা কত আসে? ডেল্টার মানটা কত আসে? তাড়াতাড়ি করো, আমি মনে হয় দেখতে পাচ্ছি এখানে ডেল্টার মান আসবে হলো 17 পাই। আচ্ছা, ডেল্টার মান যদি 17 পাই হয়, তাহলে তুমি আমাকে বলো তো 17 পাইকে আমরা কি লিখতে পারবো? 16 পাই যোগ পাই। 16 পাই যোগ কত বলো তো? পাই মানে কি? 16 পাই হলে বলতাম, 16 পাই হলে বলতাম গঠনমূলক, কিন্তু 17 পাই আমি বলছি পায়ের জোর গুণিতক। পায়ের জোর গুণিতক সর্বদাই গঠনমূলক, পায়ের বিজোড় গুণিতক সর্বদাই ধ্বংসাত্মক। তাহলে যেহেতু ডেল্টা সমান সমান 17 পাই মানে পায়ের বিজোড় গুণিতক, সেহেতু তুমি দেখো, যেহেতু দশা পার্থক্য, যেহেতু দশা পার্থক্য পাই এর বিজোড় গুণিতক, সেহেতু পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। সুন্দর মতো মতামত দেখে ফলাও। কি বললাম বলতো? যেহেতু দশা পার্থক্য পায়ের বিজোড় গুণিতক, সেহেতু কি হবে ঝটপট বলতো? সেহেতু পি বিন্দুতে গঠনমূলক সরি 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 ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এটা তো নিয়ম 1, আমি নিয়ম 2-তে যাবো। এবার তোমাকে আমি এন এর মান দিয়েও শিখাবো, এটাও আমার শিখানো দায়িত্ব। এন এর মানটা কি করে করবো দেখো তো। S2p minus S1p equal to n lambda। তাহলে S2p minus S1p এর মানটা কত? 3 পয়েন্ট মানে S2p minus S1p মানে কিন্তু হলো আমাদের x2 minus x1 equal to n lambda। অতএব n equal to x2 minus x1 ভাগ কত? lambda। তাহলে ফার্স্ট টুস করে বলে দাও, x2 minus x1 এর মান ছিল কত? 3.23 10 to the power minus 6 divided by, তোমরাই বলবা আমাকে, ল্যামডার মান হলো 3800, মানে হলো 3800 ইনটু 10 to the power minus
10। বলো n এর মানটা কত আসে? খুব সম্ভব n এর মানটা আসবে হলো 8.5। n এর মানটা আসবে হলো 8.5। আর n এর মান যদি 8.5 আসে, আর n এর মান পূর্ণ সংখ্যা, ওরে বাজান n এর মান পূর্ণ সংখ্যা, তাহলে বলবো উজ্জ্বল, তাহলে বলবো গঠনমূলক। আর যেহেতু n এর মান 8.5, সেহেতু p তে তৈরি হবে গঠনমূলক না, ধ্বংসাত্মক ব্যতিচাল। দেখো, যেহেতু n = 8.5, সেহেতু p বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচাল সৃষ্টি হবে। এবার তোমার জন্য পরের এমসিকিউ, এটা করেই আমরা এই টপিকসটা শেষ করে দেব। এই সিকিউটা করে আমরা এই টপিকসটা শেষ করে দিব। তাড়াতাড়ি করো। তার মানে এরকম প্রশ্ন যদি আমাকে বলে যে অমুক বিন্দুতে গঠনমূলক হবে নাকি ধ্বংসাত্মক হবে, সেটা বলার উপায় দুইটা। এক, আমি দশা পার্থক্য দিয়েও বলতে পারি, আমি n এর মান দিয়েও বলতে পারি। দশা পার্থক্য যদি হয় পাইয়ের জোড় গুণিতক, না, দশা পার্থক্য যদি হয় পাইয়ের জোড় গুণিতক, তাহলে আমরা বলবো গঠনমূলক। বিজোড় গুণিতক ধ্বংসাত্মক। আর n এর মান যদি পূর্ণ সংখ্যা হয়, n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হবে গঠনমূলক। আর n এর মান যদি এরকম ভগ্নাংশ মানে 8.5, 9.5 এরকম যদি হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো গঠনমূলক না, ধ্বংসাত্মক। n এর মান পূর্ণ সংখ্যা, গঠনমূলক। n এর মান এরকম ভগ্নাংশ, ধ্বংসাত্মক। ক্লিয়ার? এবার আমরা এই টপিকসের শেষ উদ্দীপকটা করে আমি নতুন টপিকসে যাব। আজকে না পারি আগামী ক্লাসে যাব। রেডি? তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। লেখেন, আবার সেই ছবি, সেই ছবি। এই দেওয়া আছে হলো কত? 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার। খেয়াল করো, ডি এর মান দেওয়া আছে হচ্ছে কত মিটার? ঠাস করে বলো, 1 মিটার। ল্যামডা দেওয়া আছে হলো 3100 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবার লেখো, সবাই লিখবা। এই তরঙ্গ দৈর্ঘ্যে একটু কথা লিখতে হবে বাজান। এই ছবি আঁকার পরে জাস্ট একটু না, আল্লাহ, চ্যাপ্টার শেষ হবে না, চ্যাপ্টার আরো 2টা টপিক বাকি। সবাই একটু খেয়াল করে দেখো তো বাজান, যারা একটু কমেন্টস করতে তারা একটু আগে পড়াশোনায় মনোযোগ দাও। এই ছবি আঁকার পর তুমি লিখবা যে এই মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উপরে এবং নিচে 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। একটু তাড়াতাড়ি করো। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উপরে এবং নিচে 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। মানে এখান থেকে 12টা, এখান থেকে 12টা উজ্জ্বল ডোরা দেখা যায়। এই বাংলা কথাটুকু মনে হয় লিখতে পারতেছে। আমি এটা ছেড়ে দিচ্ছি দাঁড়াও। আমি আবার বলি, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে পর্দা কেন্দ্রীয় চরম হতে উপরে বা নিচে 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। আমরা মনে হয় লিখতে পারছি। জাস্ট 1-2 মিনিট নিব আবার বাজান। এবার তোমার জন্য প্রশ্ন হলো ডি নাম্বার প্রশ্ন। সি নাম্বার পারবো? সি নাম্বার প্রশ্ন এখানে যেটা বলা আছে যে 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? পারবো না বলো তো? 12তম উজ্জ্বল ডোরার, আচ্ছা আবার বলি আমরা, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে, মানে ল্যামডা ইকুয়াল টু এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় উজ্জ্বল হতে উপরে বা নিচে
12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। এবার তোমার জন্য প্রশ্ন হলো, সি নাম্বার পারবো আমরা। সি নাম্বার প্রশ্ন বলে দিই, 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? সি নাম্বার প্রশ্ন লেখো, 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? হারিয়া হারিয়া, 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? বারোতম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? লিখতে পারছি? এবার দেখো, চির ব্যবধান অর্ধেক করা হলে, চির ব্যবধান অর্ধেক করা হলে, চির ব্যবধান অর্ধেক করার হলে 12টি উজ্জ্বল ডোরার পরিবর্তে কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? চির ব্যবধান অর্ধেক করা হলে 12টি উজ্জ্বল ডোরার পরিবর্তে কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? কৌণিক সরণ কত মানে কি? থিটার মান চাইছি আমরা। তার মানে সি নাম্বারে প্রশ্ন বলছে, আমি আবারও বলি, বলছে 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? এটা হলো সি নাম্বার। ডি নাম্বার বলছে চির ব্যবধান অর্ধেক করা হলে, হ্যাঁ, চির ব্যবধান অর্ধেক করা হলে তাহলে পর্দায় কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? এক পাশে কয়টা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? সি নাম্বার দেখো তো, ফার্স্টে তুমি বের করে ফেলবা xn n lambda d by a, xn বের হইল। তারপরে বের করবা tan থিটা ইকুয়াল টু xn বাই d, এখান থেকে থিটা বের করবা। আমাদের অ্যান্সার শেষ, আমাদের অ্যান্সার শেষ। এখন বলছে কি, এইটা অর্ধেক করা হবে, অর্ধেক করা হলে কয়টা উজ্জ্বল পাওয়া যাবে? তাহলে ফর্মুলা কি বলতো? আমি আবার বলি, এই এ যদি অর্ধেক করা হয় তাহলে পর্দায় কয়টা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? 0.53। আচ্ছা, থিটার মান হলো 0.53 ডিগ্রি। আচ্ছা, তাহলে তোমরা বলো দেখি আমাকে, চির ব্যবধান অর্ধেক করা হলে 12টি ডোরার স্থানে কয়টি পাওয়া যাবে? তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা? খাস করে বলো তো, কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? এটা আমাদের হয়ে গেল, আশা করি লিখতে পারছি। বলছে চির ব্যবধান অর্ধেক করা হলে 12টির বদলে কয়টা পাওয়া যাবে? আমার কাছে ডি এর মান আছে, আমার কাছে তাহলে সূত্র কোনটা হতে পারে? S2p minus S1p ax, না x তো নাই, আচ্ছা ax by d, না x নাই, আমাদের এই সূত্র হচ্ছে না। তাহলে 0.4, এর মান অর্ধেক করা হবে, এর মান যদি অর্ধেক করা হয় a by 2, তাহলে তখন পর্দায় কয়টা উজ্জ্বল পাওয়া? এখন পাওয়া যাচ্ছে 12টা। 12টা যদি পাওয়া যায়, ডোরা কয়টা হবে এরকম ফর্মুলা বের করা যাবে না? x equal to n lambda d। আরেকটা ভ্যালু লাগবে না? দাঁড়াও, 12তম উজ্জ্বল মানে এটা যদি অর্ধেক করা ফেলাই, এর বদলে যদি a by 2 নেই, তাহলে পর্দায় কয়টা উজ্জ্বল পাওয়া যাবে? একটু ঠান্ডা মস্তিষ্কে আমাকে একটু চিন্তা করতে দাও তো। এর মান অর্ধেক করলাম, a by 2 হবে, তাহলে S2p minus S1p হলো না 2n minus 1, এটা তো হলো অন্ধকারের শর্ত নিশা। S2p minus S1p 2n minus 1 lambda by 2, এটা অন্ধকারের শর্ত, কিন্তু আমাকে বলছে কয়টা উজ্জ্বল পাওয়া যাবে। প্রস্থ nতম ব্রাইট, কিচ্ছু বুঝতেছি না। আমিও একটু ঝামেলা আছি। এর মান যদি দেন xn ভাগ
আগে ঘোড়া প্রস্থ বের করি। দাঁড়াও, একটু চিন্তা করতে দাও কোন ভাবে 6 হবে। আচ্ছা, সহজ সূত্র আছে, এটা আমরা মাথায় আসতেছে না এখন। ডি এর মান 1 মিটার, ঠিক আছে ঠিক আছে। এর মান হইল হইল হইল, এখান থেকে এন এর মান পাওয়া যায় 12। 12 পাইলাম। তাহলে ঘোড়া প্রস্থের ফর্মুলা কি? mx ax by b। আচ্ছা, এটা আমরা আগামী ক্লাসে দেখবো না, হ্যাঁ? আমাদের নামাজের সময় তো এখন একটু তাড়াহুড়ো আছে, তাড়াহুড়ো করলে মাথার মধ্যে ঢুকে না কিছু। এটা আমরা আগামী ক্লাসেই করে দেবো ইনশাল্লাহ। 2d বাই ল্যামডা প্লাস 1, স্যার এটা ফর্মুলা মানে 2d বাই ল্যামডা প্লাস 1। ওকে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো বাজার। আজকে থাকুক এই পর্যন্ত। আগামী ক্লাস থেকে আমরা পড়া শুরু করব 4:30 বাজে। 4:30 বাজে করবো আমরা আগামী ক্লাসে, ঠিক আছে? আগামী ক্লাস থেকে আমাদের পড়া শুরু হবে 4:30, 4:30-এ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু একটু তাড়াহুড়ো আছে, নামাজ পড়তে হবে, এই জন্য আমরা একটু ছেড়ে দিলাম আজকে। ওকে, খোলা হাফেজ।